নমস্কার। আপনি কমেন্টে লিখেছেন আপনার বয়স হচ্ছে 67 ইয়ার এবং আপনার ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, পটাশিয়াম বেশি। দেখুন, এই সমস্ত কিছু কিওর হতে পারে। আমি আজ যেটা বলবো, এটা যদি আপনি 1 থেকে 3 মাস পর্যন্ত রেগুলার ফলো করেন, 1 ঘন্টা রোজ যদি আপনার শরীরকে দিতে পারেন, 24 ঘন্টার মধ্যে আমরা শুধু 1 ঘন্টা যদি আপনার শরীরকে দেন, এই পটাশিয়াম, আপনার ইউরিক অ্যাসিড, আপনার ক্রিয়েটিনিন, আপনার কিডনি, আপনার প্রোস্টেট, আপনার শরীরের আরেকটা অঙ্গ কমপ্লিটলি হেলদি এবং রোগমুক্ত হতে বাধ্য। কিন্তু আজ যেটা বলবো সেটা কিন্তু আপনাকে রেগুলার করতে হবে। এখন শুরুর দিকে ধীরে 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 এটাকে আপনাকে আধা ঘন্টা কপালভাতি আর 15 মিনিট অনুলোম বিলোম হলো, এটা তো করতে হবে। আর কিছু আসন দেখাবো, সেটা আপনি করবেন, তাহলে আপনার কোনো কিছুই বেড়ে থাকবে না। বোঝা গেছে? ওটা নিতে হবে। আর করতে হবে আপনাকে কপালভাতি ক্রিয়া। এর জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে, এবার আপনি বলেছেন আপনার ভাঁজ করতে অসুবিধা হয়, আপনি সুখাসনে বসতেন। বোঝা গেছে? সুখাসন থেকে ধীরে 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 আপনি অর্ধ পদ্মাসন এবং রেগুলার প্র্যাকটিস করার পর পদ্মাসন। এবার যদি পদ্মাসন আপনি বসতে না পারেন, তাহলে সুখাসনেই বসতেন। এরপর হাতের যে মুদ্রা, কিডনি মুদ্রা। কিডনি মুদ্রা মানে হাতটাকে এভাবে মুঠি করা হলো, হয়েছে মুঠি বান্ধ। এরপর এই দুটো আঙ্গুলকে আপনি এইভাবে ছেড়ে নেবেন। ছবিতে দেখে নেবেন কেমন করে লাগানো হয়েছে। এটা বলা হয় কিডনি মুদ্রা। এবার আপনি যদি কিডনি মুদ্রা লাগাতে না পারেন, তাহলে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা লাগাতে না পারলে নর্মালি এইখানে। বোঝা গেছে? আগেও বলেছি, আপনি যেভাবে বসতে পারবেন, চেয়ারে বসবেন, এটাকে বলা হয় দণ্ডাসনে বসবেন। অসুবিধা হলে আপনি সুখাসনে বসবেন, আপনি বেডে বসবেন, যেভাবে পারবেন সেইভাবে বসবেন। আমি পদ্মাসনে বসলাম আপনার জন্য, আপনি যেভাবে পারবেন শুরুর দিকে। এরপর আপনাকে বলেছি কিডনি মুদ্রা, জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, নর্মাল এই পজিশনে বসে আপনাকে রেগুলার করতে হবে কপালভাতি ক্রিয়া। নিয়ম আপনাকে নিয়ে যেতে হবে ধীরে ধীরে, ধীমি গতি থেকে মধ্যম গতি, মধ্যম গতি থেকে তীব্র গতি, রেগুলার। তো এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট দেখে বসতে হবে। প্রত্যেক সেকেন্ডে শ্বাসটাকে ফোর্সফুলি ছাড়বো, শ্বাস নেওয়াটা অটোমেটিক হতে থাকবে রিদমের সাথে। শুরুর দিকে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত আপনাকে কপালভাতি করতে হবে। তার জন্য কি নিয়ম? জ্ঞান মুদ্রা, চিন মুদ্রায় বসে নিয়ম হচ্ছে, আপনার ক্রিয়েটিনিন বেশি, আপনার পটাশিয়াম বেশি, মানে আপনার কিডনিতে প্রবলেম রয়েছে। কিডনি যে নেফ্রন, সেটা আপনার যে বর্জ্য পদার্থ, সেটাকে ঠিকঠাক ডিটক্স করতে পারছে না। এর জন্য এই সমস্ত এলিমেন্ট গুলো শরীরের মধ্যে বাড়ছে। ঠিক আছে? ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়। মেডিকেল টার্ম, মেডিকেল এক্সামিনেশন, বহুত কিছু মানে আপনার রিপোর্টে আসবে, কিন্তু আপনাকে শুধু যোগাসন, খানপান এই সমস্ত ঠিক করতে হবে। এনিমেল প্রোটিন, দুধ, দই, পনির বন্ধ করতে হবে। আন্ডা, মাছলি, চিকেন বন্ধ করতে হবে। মটন তো নেওয়াই চলবে না। পনির তো কিডনির জন্য জেহার, পনিরকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে। চা খাওয়া বন্ধ করতে হবে। বিড়ি, সিগারেট, তামাকু বন্ধ করতে হবে। নুন বেশি নেওয়া চলবে না। বোঝা গেছে? নামাক, যে NaCl, সোডিয়াম ক্লোরাইড, যে সাদা লবণ, বন্ধ করে দিন 1 মাস করে দেখুন। তারপর আপনি যখন ফল পাবেন, আপনি সুস্থ হবেন, তখন ধীরে 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 ধীরে, দরকার নেই আপনি লাইফ থেকে এইভাবেই 67, আপনি 100 বছর পর্যন্ত আরামসে বাঁচতে পারবেন, যদি যোগাসন, খানপান, একটা শিডিউল মেনে আপনার যে আমরা যে দৈনন্দিন যে লাইফস্টাইল, এটাকে যদি জৈবিক লাইফস্টাইলে পরিণত করেন। তো এইভাবে বসলাম, মেরুদণ্ড স্ট্রেট। বোঝা গেছে? এখন আপনাকে শুরু করতে হবে কপালভাতি। অনেকে করে থাকেন কি, শ্বাসটা ছাড়ার সময় মানে গর্দান হিলতে থাকে, আপনার ঘাড় হিলতে থাকে, আপনার শরীর হিলতে থাকে। শরীরের কোনো নাড়াচাড়া বা হেলাদোলা হবে না। গর্দানের একদম থাকবে স্ট্রেট, মেরুদণ্ড থাকবে স্ট্রেট। শুধু সিধাভাবে বসে পেটটা ভেতরের দিকে ধাক্কা দেওয়া। পেটটা ভেতরের দিকে ধাক্কা দেওয়ার সাথে শ্বাসটাকে ফোর্সের সাথে ছাড়া হবে, দুটো একসাথে। এবার আপনি যখন একটা কথা ভাবেন, আপনি যখন বারবার কোনো জায়গায় ধাক্কা দেবেন, এটা হচ্ছে উচ্চগতি। যখন এইভাবে আপনি রেগুলার কপালভাতি ক্রিয়া করবেন, তা আপনার শরীরের যে অর্গান গুলো রয়েছে, লিভার, স্টোমাক, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, গল ব্লাডার, আপনার কিডনি, আপনার প্রোস্টেট, আপনার ব্লাডার, এই সমস্ত জিনিস কি রোগাগ্রস্ত থাকবে? ও কিওর হতে বাধ্য। আমি একটা কথা বলেছি, আপনাকে শুধু আপনার অর্গান গুলোকে হেল্প করতে হবে, বাকি ও নিজেই নিজেকে সুস্থ করে নেবে। আপনাকে শুধু যে এনভায়রনমেন্ট রয়েছে, মানে ইন্টারনাল এনভায়রনমেন্ট, ওটাকে আপনি সাপোর্ট করেন। আমার কিডনি, যে কোনো অর্গান, ও নিজেই নিজেকে সুস্থ করবে। বোঝা গেছে? এরপর এইভাবে বসে মেরুদণ্ডকে স্ট্রেট দেখে উচ্চ গতিতে কপালভাতি ক্রিয়া
5 থেকে শুরু করবেন, 1 থেকে 2 মাসের পর এটাকে আধা ঘন্টায় নিয়ে যাবেন। বোঝা গেছে? এরপরে আপনাকে করতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম। 15 মিনিট পর্যন্ত ম্যাক্সিমাম আপনাকে 15 মিনিট করতে হবে। 3 মাস পর আমি রেজাল্ট দেখেন। অনুলোম বিলোম কেন? মনের যে ডিপ্রেশন, যে এনজাইটি, যে চিড়চিড়াপন, মানে মাইন্ড যেন কিছু না কিছু ভাবছেই, এ শরীর শোকাগ্রস্ত, এ কি হবে, কেন হলো এমন, আমার সাথে কেন হয়, এই যে চিন্তা, এইগুলোকে ধীরে ধীরে আপনার মাইন্ডের যে থটস, এগুলো কাম ডাউন হবে, মাইন্ড কাম হবে, স্টেবল হবে, ফোকাস হবে। মানে আপনি যখন কপালভাতি ক্রিয়া করছেন বা কোনো আসন করছেন, তখন আপনার মাইন্ড ধীরে 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 মানে বিষ হয়ে উঠবে, মানে আনন্দময়, মানে আপনার প্রত্যেকটা সেল কাম হতে শুরু করবে। আর যখন আপনার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা সেল, প্রত্যেকটা কলা, প্রত্যেকটা টিস্যু কাম, স্টেবল, ফোকাস হবে, সেই শরীরে কোনোদিনই কোনো রোগ থাকবে না। বোঝা গেছে? জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, আমি বলেছি জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা লাগাতে না পারলে রাইট হাতের মুদ্রা বিষ্ণু মুদ্রা, আর লেফট হাতের মুদ্রা জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা। এবার এই দুটো আমি ছবিতে দেখে নেন, যদি এখন লাগাতে অসুবিধা হয়, রেগুলার প্র্যাকটিস করার ফলেই এটা হবে। একদিনই মানে একদিনে কোনো কাজই হবে না। রেগুলার কনসিস্টেন্সির সাথে যখন সকালে আধা ঘন্টা, বিকাল আধা ঘন্টা মানে 30 মিনিট, সকালে 30 মিনিট, বিকালে 30 মিনিট, এইভাবে রেগুলার 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস আপনি যখন করতে থাকবেন, তখন সমস্ত মুদ্রা, সমস্ত আসন, সমস্ত কিছু সঠিকভাবে পারফেক্টলি হতে থাকবে। এটা প্র্যাকটিসের ফলে হবে, একদিনে হবে না। আপনি দেখবেন, ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। জ্ঞান মুদ্রা, বিষ্ণু মুদ্রা। এবার যদি শুরুর দিকে অসুবিধা হয়, হাত এইভাবে রাখবেন, এই হাতের থাম দিয়ে রাইটকে এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে লেফটকে বন্ধ করবেন। বোঝা গেছে? আমি জ্ঞান মুদ্রা এবং বিষ্ণু মুদ্রা রাখলাম, মেরুদণ্ড থাকবে স্ট্রেট। প্রত্যেকবার লেফট দিয়ে নেব, ধীরে 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 শ্বাসকে নেব, এবং রাইট দিয়ে ধীরে 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 ছাড়ব। যেদিকে ছেড়েছিলাম, রাইট দিয়ে ছেড়েছিলাম, ঠিক সে রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়বো। মানে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া এবং রাইট দিয়ে লেফট দিয়ে ছাড়া, এটা হচ্ছে এক সার্কেল। এবং এর একটা অনুপাত, নেওয়া এবং ছাড়া, যত সময় ধরে নিতে হবে তার দ্বিগুণ সময় ধরে ছাড়তে হবে, মানে 1:2। বা শুরুর দিকে আপনার অসুবিধা হলে আপনি ধীরে ধীরে শ্বাসকে নিতে থাকবেন এবং চেষ্টা করবেন যে সময় ধরে নিয়েছিলেন তার দ্বিগুণ সময় ধরে ছাড়া। বাস, এটা হলো ব্যাপার। তো ধীরে ধীরে লেফট দিয়ে শ্বাস নেব, এবং ধীরে ধীরে রাইট দিয়ে ছাড়ব। फिर से राइट দিয়ে নেব, এবং লেফট দিয়ে ছাড়ব। फिर से लेफ्ट দিয়ে নেব, এবং রাইট। বোঝা গেছে? এটা 5 থেকে শুরু করে আপনাকে 15 মিনিট পর্যন্ত করতে হবে। এটা হলো 2, একটা হচ্ছে ক্রিয়া কপালভাতি, এটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। এবার এখন আপনাকে কিছু আসন করতে হবে। আপনি বলেছেন যে আপনার আর্ধমাত্রাসন, বক্রাসন, পশ্চিমোত্তানাসন এসব করতে অসুবিধা হয়, কিন্তু আপনার এইভাবে সবার, এরা হলো দণ্ডাসন, দণ্ডাসন থেকে আপনি এইভাবে সবার সাথে শুরু করলেন। বোঝা গেছে? ম্যাক্সিমাম টাইম হচ্ছে 1 থেকে 2 মিনিট। এবার আমরা শুরুর দিকে 5 থেকে 10 সেকেন্ড দিয়ে শুরু করবেন। ফুল শ্বাস নেবেন, হলো, এবং ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পাকে উপরে, এবং এখানে আপনি হোল্ড করবেন। বোঝা গেছে? 1 থেকে 2 মিনিট। কিন্তু শুরুর দিকে আপনি যতক্ষণ পারবেন এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। এবং এই আসনকে আপনার 5 টাইমস, 10 টাইমস, মানে প্রত্যেকবার 1 মিনিট, এবং যখন করবেন 5 বার করে করবেন। বোঝা গেছে? এবার শুরুর দিকেই তো আপনি 2 মিনিট হোল্ড করতে পারবেন না, তো যতটা পারবেন ততটা সময় ধরে এই আসনকে হোল্ড করবেন। ফুল শ্বাস নেওয়া হলো, এবং শ্বাস ছেড়ে নিচে। এটা হলো উত্তান পাদাসন। এর পরের আসন করব আর্ধা হালাসন। এই আসনগুলো করলে কি হয়, আপনাদের পেলভিক ফ্লোর মজবুত হয়। বোঝা গেছে? এক্সক্রিটরি সিস্টেম, আমরা পেলভিক ফ্লোরের মধ্যে কিডনি,
আপনার ব্লাডার, আপনার প্রোস্টেট, আপনার ইউরেটার, আপনার ইউরেথ্রা, এই সমস্ত এক্সক্রিট সিস্টেমের অর্গানগুলো মজবুত এবং শক্তিশালী হয়ে উঠবে। যে ইমব্যালেন্স রয়েছে, ইউরিক অ্যাসিড বেড়ে রয়েছে, আপনার ক্রিয়েটিনিন বেড়ে রয়েছে, আপনার পটাশিয়াম বেড়ে রয়েছে, এইগুলো ব্যালেন্স হয়ে থাকবে। তো শ্বাস নিয়ে ধীরে ধীরে পাকে দিলে এখানে 90 ডিগ্রিতে সেখানে হোল্ড করতে হবে। বোঝা গেছে? এটা তো এইগুলো তো কঠিন আসন নয় যে পশ্চিম উত্তানাসন, মধ্যম উত্তানাসন করতে অসুবিধা, কিন্তু এই পাটাকে তুলে এখানে ধীরে 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 শ্বাস নিতে থাকবেন এবং শ্বাসকে ছাড়তে থাকবেন। বোঝা গেছে? 2 মিনিট 5 মিনিট পর্যন্ত এই আসনকে আপনাকে হোল্ড করতে, শুরুর দিকে হবে না, আমি বলেছি প্র্যাকটিসের ফলে এটা হবে। ফুল শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে 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 পাকে নিচে এবং শ্বাস ছেড়ে, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে উপর এবং রিল্যাক্স। তো আজকে এইটুকুই, রেগুলার প্র্যাকটিস করবেন, শরীরের প্রতি যত্ন নিতে হবে, তাহলেই শরীর আপনাকে নিজেকে ঠিক করতে আপনাকে সাহায্য। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই, স্টে হেলথ। নমস্কার, থ্যাংক ইউ।